আমরা লাইফে যে গোলগুলো সেট করব সেটা হতে পারে আমি একজন এন্টারপ্রেনার হিসেবে, সেটা হতে পারে যে আমি ক্যারিয়ারে হয়তো বা আমি একদম সর্বোচ্চ শিখরে যেতে চাই, সেটা হতে পারে আমি পার্সোনাল লাইফে আমি একজন ভালো মানুষ এই জাতীয় কিছু হতে চাই, আমি ফ্যামিলি লাইফে হয়তো বা আমি সুখী হতে চাই। সো এই জন্য প্রত্যেকেরই একটা গোল থাকা চাই, যে গোলটাকে আমরা বলার চেষ্টা করেছিলাম এটা ব্রেক থ্রু গোল। ব্রেক থ্রু গোল, সো সেই ব্রেক থ্রু গোলকে যদি আমরা ক্রিয়েট করতে পারি তার জন্য একটা ক্লিয়ার একটা পিকচার আমাদের সামনে থাকবে। অর্থাৎ আমি স্বয়নের স্বপ্নের জন্য আমি এই পিকচারটা যখন দেখতে পাই, আমি যদি মনে করি যে আমি একজন এন্টারপ্রেনার হতে চাই, তাহলে কি এন্টারপ্রেনার হব? আমি কি ম্যানুফ্যাকচারার হব? আমি কি সার্ভিস প্রোভাইডার হব? আমি কি মার্কেটিয়ার হব? আমি কি ট্রেড বিজনেস করব? এই যে বিভিন্ন ধরনের বিজনেসের যে ডাইমেনশনগুলো আছে, এই ডাইমেনশন থেকে আপনাকে অবশ্যই এমন একটা পিকচার ক্রিয়েট করতে হবে, এবং সেই পিকচার ক্রিয়েট করাটা প্রতিনিয়ত সেই পিকচারের জন্য নার্চার করাতে হবে। প্রয়োজন বোধে আমরা যেমন গাছ লাগাই যেমন পানি দেই, ওয়াটারিং করি, ঠিক একইভাবে আপনার মনের ভিতরে, আপনার মাইন্ডের ভিতরে এই পিকচারটা ক্রিয়েট করে প্রয়োজনে এটাকে আপনার নার্চার করতে হবে রেগুলার ওয়েতে। এবং যে কথাটি আমি বলছি যে শুধু করলেই হবে না, পিকচারটা ক্রিয়েট করলেই হবে না, বরং একটা নিউমেরিক ডিরেকশন থাকতে হবে। অর্থাৎ আমি যে বলছি যে আমি 2000 কোটি টাকার আমি বিজনেস করব 2030 সালের ভিতরে, এই যে নিউমেরিক ডিরেকশন দিলাম, একটা টাইম লাইনও দিলাম, এবং 2000 কোটি টাকার কথা বললাম আমি, এই যে নিউমেরিক ডিরেকশন। কারণ নিউমেরিক ডিরেকশনটা মাইন্ড বেশি ফোকাস করে, মাইন্ড বেশি ক্লিক করে টেক্সটে না, কিন্তু অর্থাৎ শব্দতে মাইন্ড বেশি ফোকাস করে না, স্টেটমেন্টে মাইন্ড বেশি ফোকাস করে না, মাইন্ড বেশি ফোকাস করে হচ্ছে নিউমেরিক, যেখানে নাম্বার থাকে সেখানে মাইন্ড বেশি ফোকাস করে। আপনি দেখবেন 1000 টাকার একটা নোট যখন আপনি নেবেন, আপনি কিন্তু কখনো 1000 টাকা বাংলায় লেখা, কথায় লেখা এটা আপনি রাইট ডাউন করতে চান না, বরং বা কিংবা দেখতে চান না, আপনার চোখ সরাসরি চলে যায় ওই কর্নারে যেখানে 1000, এই যে 3টা শূন্য আছে, এই 3টা শূন্যতে বেশি ফোকাস করে। তো এই জন্য গোল হতে হবে অবশ্যই সেখানে কিছু নিউমেরিক ডিরেকশন থাকতে হবে। এরপরে আমরা আরেকটি বিষয় খেয়াল করতে হবে, যখন আমরা গোল সেট করব সেই গোলে অবশ্যই আমাদের ইমোশনাল যে অ্যাটাচমেন্ট, অর্থাৎ হোয়াই, আমি কেন এটা করব, আমি কেন এটা অ্যাচিভ করব, কেন আমি একজন এন্টারপ্রেনার হব, কেন আমি প্রফেশনালি আমি সাউন্ড হতে চাই, কেন আমি ব্যক্তি জীবনে কিংবা সামাজিক জীবনে কিংবা পারিবারিক জীবনে আমি একজন সুখী মানুষ হতে চাই, এই যে কেন, এই কেনর উত্তর যদি আপনার কাছে না থাকে তাহলে আপনার ইমোশনাল অ্যাটাচমেন্ট আসবে না। আর ইমোশনাল অ্যাটাচমেন্ট যদি না আসে তাহলে ওই গোল থেকে আপনি কোনো কিছু পেতে পারেন না, বা আমি কোনো কিছু পেতে পারি না। সো এই জন্য ভালো একটা গোল ক্রিয়েট করার জন্য অবশ্যই সেই গোলের সাথে আমার কিংবা আপনার ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকতে হবে, যেটাকে আমরা বলতে চাচ্ছি যে একটা বিগ হোয়াই থাকতে হবে, কেন থাকতে হবে। মাঝে মাঝে বলে থাকি যে একটা লাইফে বিগ হোয়াই থাকা দরকার। কেন, আমি কেন এই পৃথিবীতে এসেছি, আমি কেন আপনার সামনে কথা বলছি, আমি কেন এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট কোর্স করছি, আমি কেন প্রফেশনাল ডেভেলপমেন্টের কোর্স করছি, ট্রেনিং করছি, কেন এই বইটা পড়ছি, কেন আমি সময় দিচ্ছি, এই যে কেন, এই কেনর উত্তর অবশ্যই থাকা চাই। এরপরে বলা হচ্ছে অবশ্যই আমাকে সর্বশেষ যে কথাটি মাথায় রাখতে হবে গোল ক্রিয়েট করার সময়, যে আমার নিজস্ব কিছু সেলফ ভ্যালু সিস্টেম আছে। আমি কোনো বিষয়ের উপর আমি বিশ্বাসী, আমি কোনো কাস্টমসের উপরে বিশ্বাসী, আমি কোনো নীতির উপরে আমি বিশ্বাসী। অর্থাৎ আমার যে সেলফ ভ্যালু সিস্টেম, ভ্যালু মানে হচ্ছে গাইডিং প্রিন্সিপাল, যেটা আমাকে তাড়িত করে, যেটা আমাকে মোটিভেট করে টু মুভ ফরওয়ার্ড, সামনের দিকে যাওয়ার জন্য। সো আমাকে এমন এমন বিষয় আমার কাছে আছে যে বিষয়গুলো হয়তো বা আমি পরিবার থেকে পেয়েছি, যে বিষয়গুলো হয়তো আমি স্কুলিং এর মাধ্যমে পেয়েছি, যে বিষয়গুলো হয়তো বা আমি আমার কমিউনিটি থেকে মাধ্যমে পেয়েছি, যে বিষয়গুলো হয়তো বা আমি এই যে বিভিন্ন ধরনের রাইট ডাউন, বিভিন্ন ধরনের বই পুস্তক থেকে, সেটা হতে পারে আমার স্পিরিচুয়াল রিলিজিয়াস বুক, সেটা হতে পারে আমার প্রফেশনাল ডেভেলপমেন্ট বুক, সেটা হতে পারে আমার একাডেমিক ডেভেলপমেন্ট বুক, সেটা হতে পারে আমি একজন এন্টারপ্রেনার হতে চাচ্ছি, উদ্যোক্তা উন্নয়নমূলক যে বই, এখান থেকে আমার কিছু ভ্যালু সিস্টেম ক্রিয়েট হয়েছে। সো এই ভ্যালু সিস্টেমটাকে অবশ্যই যেন সাপোর্ট করে, আমার গোল যেন এমন না হয় যেন ভ্যালু সিস্টেমটাকে সাপোর্ট না করে।
সো এর মাধ্যমে, এই কয়টি বিষয়ের মাধ্যমে আমি কিন্তু একটা গোল, ভালো গোল ক্রিয়েট করতে পারি, যে গোলটি আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সো এটাকে বেশি করে আমরা ফোকাস করার কথা বলছি বারবারই, যে আপনার গোলটা এমন হওয়া চাই।